হ্যালো স্টুডেন্টস, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে লার্নিং হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। আমরা গত দুই ভিডিওতে ইতিমধ্যে সেমিস্টার 3 মেজর 1 এবং মেজর 2 এর সাজেশন আলোচনা করেছি, কিন্তু সেটা সব থেকে বেশি আমার কাছে হোয়াটসঅ্যাপে আসছিল দেওয়ার জন্য যে সাজেশনটি, বা আমাকে ইউটিউব ভিডিও নিচেও কমেন্ট করা হচ্ছিল, সেটা হচ্ছে স্যার সেমিস্টার 3 এসএসসি সাজেশন দিন। তোমাদের যে এসএসসির টপিক, সেটা খুবই নতুন একটি টপিক, সেটা হচ্ছে তোমাদের যে কালচার, সেই কালচারের বিবর্তনটা। কিন্তু দুর্ভাগ্যবশত এর সেরূপ কোনো বই তোমাদের যে টাইমে পিক টাইম ছিল, তোমাদের যে টাইমে পড়াশোনার সময় ছিল, সেটা বেরোয়নি। তোমাদের এক সময় একটি বই বেরিয়েছিল একদম প্রথমের দিকে সেমিস্টারে, সেটা হচ্ছে ভবেশ মণ্ডল স্যারের লেখা একটি বই। কিন্তু বর্তমানে আরেকটি বই বেরিয়েছে, পার্থশঙ্কর মজুমদার এবং সিদ্ধার্থ সিনহা সম্ভবত লিখেছেন বইটি। আমি বইটি আমার ভিডিওর এখানে দিয়ে দেব, তো সেই বইটি তোমরা অবশ্যই পড়ে দেখতে পারো। এখন বইটি অ্যাভেলেবেল আছে মার্কেটে। কিন্তু তা বাদে যদি কথা বলতে হয় যে কি কি প্রশ্ন আসতে পারে, সেক্ষেত্রে তোমাদের আমি কয়েকটা কথা বলতে চাই এসএসসি নিয়ে। যে এসএসসির প্রশ্ন করাটা খুব টাফ ছিল, কারণ এসএসসি যেহেতু আগে কোনো প্রশ্ন হয়নি বা পরীক্ষায় হয়নি, সেহেতু তোমাদের এই পেপার থেকে প্রশ্নগুলো রেডি করা খুব কঠিন একটা বিষয় ছিল। তাই আমি আমার ছাত্রছাত্রী যারা আমার কাছে টিউশন আসে, তাদেরকে যেভাবে রেডি করেছি, ব্যাপারটা অনেকটা তোমাদের সিলেবাসটা ধরেই তাদেরকে পড়িয়েছি আমি টপিক ওয়াইজ। এবং সেই টপিকগুলোকে আমি তোমাদেরকেও বলছি টপিক অনুযায়ী পড়ে যাও, তোমরা আশা করছি ঠকবে না। কারণ টপিক ওয়াইজ পড়ে গেলে কেমন প্রশ্ন আসতে পারে বা কিভাবে প্রশ্ন আসতে পারে সেটার ভয়টা থাকবে না। তোমরা টপিক ওয়াইজ পড়ে গেলে মোটামুটিভাবে উত্তর করে আসতে পারবে। তো চলো দেখে নিই আমি কিভাবে আমার স্টুডেন্টদেরকে রেডি করিয়েছি, বা কোন কোন প্রশ্ন আমি আমার স্টুডেন্টদেরকে রেডি করিয়েছি। আমি যে প্রশ্নগুলো রেডি করিয়েছি সেগুলো হচ্ছে, বা আমি যে সাজেশন তাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে, জনসংস্কৃতি কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো। এটা তোমাদের ইউনিট 1 থেকে একটাই প্রশ্ন। ইউনিট 2 থেকে আমি যেগুলো রেডি করিয়েছি সেগুলো হচ্ছে, আধুনিক বাংলার সংস্কৃতিতে যাত্রা ও কবিগানের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার জনসংস্কৃতির ইতিহাসে লোকনৃত্যের গুরুত্ব আলোচনা করো। এই লোকনৃত্যের মধ্যে দেখো তোমাদের সিলেবাসে অনেক কিছু আছে, কয়েক 4 থেকে 5টা নাচের কথা বলা হয়েছে, সেগুলো পরিষ্কার কয়েক লাইন করে পড়ে যাও। অন্ততপক্ষে তোমরা যদি একটা নাচ চলে আসে সেটা যেন 5 নম্বরে আসবে, এটা বুঝতে পারছো যে একটা নাচ দিয়ে কোনোদিন এটা 10 নম্বর নোট হতে পারে না। তো তোমরা প্রতিটা নাচকে নিয়ে 5 নম্বরের করে রেডি করে যাও, তাহলে তোমরা দেখবে 5 নম্বর এবং 10 নম্বর উভয় ক্যারি করে নিয়েছো। যদি দুটো নোট আসে তাহলে 10 নম্বর চলে এলো, তখন তোমরা লিখতে পারছো। আর যদি 5 নম্বর চলে, যে কোনো একটা নাচ লিখতে পারছো। যাই হোক, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। বাংলার জনসংস্কৃতির ইতিহাসে লোকগীতির গুরুত্ব ও বিবর্তন আলোচনা করো। এটাও সেমই বলবো আমি। তোমরা প্রতিটা গান যেটা তোমাদের সিলেবাসে লেখা আছে সেগুলো প্রতিটারই কিছুটা কিছুটা করে পড়ে যাও, এবং এমনভাবে রেডি করে যাও যেন সেটা 5 নাম্বার রেডি করে যাচ্ছ প্রতিটা গানকে। এবং সেটা যখন তোমাদের পরীক্ষা যদি 10 নাম্বার সালে অবশ্যই দুটো গান আসবে, তখন তোমরা দুটো লিখে আসবে। যদি 5 নাম্বার সালে যে কোনো একটা লিখে আসবে। এইভাবে রেডি করে যাও। তোমাদের পরের প্রশ্ন, আধুনিক বাংলার জনসংস্কৃতিতে থিয়েটারের বিবর্তন আলোচনা করো। এরপরে তোমাদের প্রশ্ন ইউনিট 3 থেকে, বাংলার চলচ্চিত্রের ইতিহাসে 3জন পরিচালকের কৃতিত্ব আলোচনা করো। জানোই সত্যজিৎ রায়, মৃণাল সেন, কৃত্তিক ঘটক, এদের কথা তোমাদের সিলেবাসে লেখা আছে। তোমরা 3জনের সম্পর্কে কিছুটা কিছুটা করে পড়ে যাবে। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, বাংলার সিনেমা কিভাবে বাংলার জনসংস্কৃতিতে উত্তরণ ঘটিয়েছিল তা আলোচনা করো। অর্থাৎ সিনেমা কিভাবে বাংলা জনসংস্কৃতিতে প্রভাব ফেলছে এটা আলোচনা করতে বলেছে। এছাড়াও তোমাদের প্রশ্ন আসতে পারে, বাংলা সিনেমার সূচনা থেকে বর্তমান বিবর্তন পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করো। অর্থাৎ একদম প্রথম থেকে, সেই থিয়েটারের পর থেকে আজকে যে সিনেমা আমরা দেখছি তার যে বিবর্তনটা, তার যে দেখার পদ্ধতিগত পরিবর্তনটা, সেটা আলোচনা করতে বলা হচ্ছে। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, বাংলার জনসংস্কৃতির বিকাশে বাংলার কার্টুনের যুগপুরুষ নারায়ণ দেবনাথের ভূমিকা আলোচনা করো। দেখবে তোমাদের সিলেবাসে নারায়ণ দেবনাথের যে টপিকটা সেখানে লেখা আছে বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে এবং আরেকটি কার্টুনের নাম। তোমরা সেটা মিলিয়ে করবে, অর্থাৎ তোমরা যে নোটটা রেডি করবে সেখানে বাটুল দি গ্রেট সম্পর্কেও পড়ে যাবে, নন্টে ফন্টে সম্পর্কেও পড়ে যাবে, হাঁদা ভোঁদা সম্পর্কেও পড়ে যাবে। যাতে কি হবে, যাতে তোমাদের ওই একটা টপিক এলেও তোমরা লিখতে পারো, আবার একটা 10 নম্বরের বড় নোট এলেও তোমরা লিখতে পারো। এছাড়া এখান থেকে প্রশ্ন আসতে পারে, বাংলার জনসংস্কৃতির পরিপ্রেক্ষিতে আড্ডার বিবর্তন আলোচনা করো। অর্থাৎ আড্ডা, আমরা যে গল্প গুজব করি তার কথা বলা হচ্ছে। আড্ডা টু ফেসবুকের যে সময়কালটা তোমাদের সিলেবাসেও লেখা আছে, দেখবে ফেসবুক মেসেঞ্জারের ইউজ যেগুলো,
যে আড্ডা থেকে ফেসবুক, তোমরা এটা আশা করছো খুব ভালোই লিখতে পারবে। এক সময় রকে বসে আড্ডা মারা হতো, এখন তোমরা সেটা ঘরে বসে মোবাইলের মারফত যে আড্ডা দিচ্ছ বা চ্যাট করছো যেটা বলো তোমরা, সেটা আলোচনা করতে বলা হচ্ছে এই টপিকটাতে। তোমাদের পরের প্রশ্ন এখান থেকে আসতে পারে, সঙ্গীত প্রেমী বাঙালির গানকে আপন করার পদ্ধতিগত বিবর্তন আলোচনা করো। অর্থাৎ তোমরা জানো যে একটা সময় আমরা সিডি রেকর্ডে গান শুনেছি, একটা সময় আমরা রেডিওতে গান শুনেছি, আর এখন আমরা গান শুনতে হলে নয় ইউটিউবে যাই, না হলে আমরা তোমাদের সাভানাতে যাই, জিও সাভানা যেটা আর কি, বা বিভিন্ন রকম এখন অ্যাপস হয়েছে, সেই অ্যাপস থেকে আমরা গান শুনি। তো এই যে বিবর্তনটা সেটা লিখতে হবে। এছাড়া তোমাদের প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টার থেকে বা ইউনিট 3 থেকে, জনসংস্কৃতিতে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার প্রভাব আলোচনা করো। এটা তোমরা খুবই ভালো করে লিখতে পারবে, কারণ আফটার কোভিড জনসংস্কৃতিতে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া যে কত বড় ভূমিকা নিয়েছে, এবং আজকে যে আমি তোমাদের সাথে এই বসে আছি, তোমাদের সাথে দেখা হচ্ছে যে মাধ্যম, সেটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া মাধ্যম। তাই অবশ্যই তোমরা এই টপিকটা খুব ভালো করে বুঝতে পারবে বা লিখতে পারবে বলে মনে হয়। এবার আমরা ইউনিট 4-এ চলে যাব। ইউনিট 4-এ তোমরা দেখবে তোমাদের প্রথম প্রশ্ন আসতে পারে, বাঙালির ঐতিহ্যবাহী দুর্গাপূজার বিবর্তনমুখী সাংস্কৃতিক প্রভাব আলোচনা করো। দুর্গাপূজারও বিবর্তন হয়েছে। একটা সময় দুর্গাপুজো কেবলমাত্র বাড়িতে হতো, মানে যেগুলো বনেদি বাড়ি, সেই সব অভিজাত বনেদি বাড়িতে হতো। এখন কিন্তু তা হয় না, এখন কিন্তু ক্লাবে ক্লাবে হয়, পাড়ায় পাড়ায় হয়, এবং সেগুলো নিয়ে লড়াই হয়। খুব হেলদি কম্পিটিশন সেটা, অবশ্যই সেটা কোনো লাঠিছোটা নিয়ে লড়াই নয়, হেলদি কম্পিটিশন। বাট লড়াই হয়, কার ঠাকুর কত ভালো, কার আলোকসজ্জা কত ভালো, এগুলো নিয়ে তো হয়। তো সেই যে বিবর্তনটা, সেই বিবর্তনটা। এছাড়া তোমাদের বাংলা জনসংস্কৃতিতে দুর্গাপুজো ছাড়াও আরও কিছু পুজো আছে, যেমন হচ্ছে চড়ক, গাজন, রথযাত্রা, পয়লা বৈশাখ, ঈদ, মহরম, ক্রিসমাস, এছাড়া বদনা, এর ভূমিকা আলোচনা করো। এগুলো তোমরা প্রত্যেকটার সম্পর্কেই পড়ে যাবে, তাতে তোমাদের হেল্পই হবে। এর পরের প্রশ্ন তোমরা এখান থেকে রেডি করে যাবে, বাংলার জনসংস্কৃতির ইতিহাসে মেলার ভূমিকা আলোচনা করো। তোমাদের সিলেবাসে কিছু মেলার কথা উল্লেখ করেছে, সেই কটাই পড়ে যাবে, তার বাইরে কোনো প্রশ্ন দেওয়া উচিত নয়। যদি দেয় সেটা তাহলে আর কিছু বলার নেই আমার। বাট যে প্রশ্নগুলো তোমাদের ওখানে দেওয়া আছে বা যে টপিকগুলো দেওয়া আছে, সেগুলো হচ্ছে শান্তিনিকেতনের পৌষ মেলা, গঙ্গাসাগর মেলা, কলকাতা বই মেলা, এগুলো রেডি করে যাবে। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, বাংলার জনসংস্কৃতির বিবর্তনের সাথে কিভাবে বাঙালি জাতির রন্ধনশৈলীর বিবর্তন ঘটেছিল। অর্থাৎ আমাদের খাওয়া দাওয়ার পরিবর্তন ঘটেছে। আমরা একটা সময় দেখবে রাস্তার পাশে যে হোটেল, ছোট হোটেল, সেখানে খেতে যেতাম। তারপরে আমাদের সেই জায়গাটা পরিবর্তন ঘটেছে, আমরা এখন রেস্তোরাঁয় খেতে যাই, তারপর 5 স্টার রেস্টুরেন্টে খেতে যাই। এই যে বিবর্তনগুলো, এই বিবর্তনটাই তোমাদের এই টপিকটা আলোচনা করতে হবে। এছাড়া তোমাদের পরবর্তী প্রশ্ন, বাঙালি জাতির পোশাকের বিবর্তন আলোচনা করো। বাঙালি জাতির পোশাকের বিবর্তন, একটা সময় আমরা ধুতি পাঞ্জাবি পরতাম, এখন কি ধুতি পাঞ্জাবি পরি? এখন পরি না, এখন আমরা শার্ট প্যান্ট পরছি। তো এই যে বিবর্তন, এবং এটা আমরা কোথা থেকে পেয়েছি? ইংরেজদের থেকে পেয়েছি। এই যে বিবর্তনগুলো, মেয়েরা একটা সময় শাড়ি পরতে, এখন ইন্দো ওয়েস্টার্ন পরছে। তো এই যে বিবর্তনগুলো, এই বিবর্তনগুলো এই নোটটার বিশেষ বিষয়বস্তু। তাছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, বাঙালি জাতির বদলানো স্বাদের সাথে কেনাকাটির বিবর্তন আলোচনা করো। কেনাকাটিরও বিবর্তন হয়েছে। যেমন ধরো, আগে আমরা সাধারণ যে কেরানির দোকান, সেই কেরানির দোকানে যেতাম। আমাদের কোনো জামা কাপড় কিনতে হলে আমরা নিজেদের কাছের বাজারের দোকানে যেতাম, কিন্তু এখন কি যাই? এখন আমরা মলের দিকে যাই। এখন তো আমরা মলেও যাচ্ছি না, এখন আমরা আবার অনলাইনে বুকিং করে নিচ্ছি, বাড়িতে এসে ডেলিভারি হয়ে যাচ্ছে। তো এই যে বিবর্তনটাই তোমাদেরকে লিখতে হবে। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, বাংলার ফুটবল সংস্কৃতির বিকাশ সম্পর্কে আলোচনা করো। এছাড়া তোমাদের প্রশ্ন আসতে পারে, বাংলা ক্রিকেটের বিবর্তনবাদী ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তো এই ফুটবল এবং ক্রিকেট দুটো সম্পর্কেই বলতে গেলে বলি, আমাদের যে পুরাতন যে ফুটবল সংস্কৃতি, অর্থাৎ ময়দানে খেলা হচ্ছে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এইসব দলগুলো খেলছে, সেখান থেকে আজকে আমাদের যে ডার্বি ম্যাচ বা আরও যেসব শিল্ড যেগুলো নিয়ে খেলা হয়, তাছাড়াও আমাদের এখন অ্যাথলেটিকো দা কলকাতা, তার যে উত্থানটা, সেই অবধি আমরা এই নোটটাতে আলোচনা করব। আর যদি তোমরা বলো যে ক্রিকেটের দিকটা, তাহলে ক্রিকেটের দিকে আমরা আলোচনা করব সিএবি, অর্থাৎ আমাদের যে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন, সে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন কবে তৈরি হলো, কিভাবে সে নতুন নতুন প্রতিভাকে তুলে নিয়ে এলো, সেই প্রতিভাদের মধ্যে যারা সব থেকে বড় নাম যেগুলো, সেই নামগুলো আলোচনা করব। এবং বর্তমানে এখন আমরা জানি যে আমাদের বাংলার গর্ব কলকাতা নাইট রাইডার্স, তাদের কথা আলোচনা করব। এই ছিল তোমাদের এসএসসি সাজেশন বা এসএসসি সিলেবাসটাই মোটামুটিভাবে আলোচনা করা হলো। খুব একটা সাজেশন স্বরূপ কিছু এখানে বলা হলো না। মোটামুটিভাবে কি কি প্রশ্ন আসতে পারে তার মোস্ট প্রবাবলি একটা রূপ তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। এগুলো কখনো হতে পারে তোমাদের একটা নির্দিষ্ট টপিক ধরে আসছে, কখনো বা হতে পারে যে তোমাদের একটা বড় প্রশ্ন হিসেবে আসছে। এখন কিভাবে আসবে সেটা বলা খুব কঠিন বিষয়। একটা প্রথম তোমরা যে ব্যাচ, সেই ব্যাচের পরীক্ষা না হলে বলা যাবে না যে কেমন প্রশ্ন এখানে আসতে পারে।
তবে আমার মনে হয় যে এরকম প্রশ্ন আসতেই পারে। একটা ছোট উদাহরণ দিচ্ছি, যে সঙ্গীত প্রেমে বা বিবর্তনে ইউটিউবের ভূমিকা কী, এরকম প্রশ্ন একটি আসতেই পারে। তো যাই হোক, এই ছিল তোমাদের এসএসসির মোস্ট প্রবলি কিছু প্রশ্নের লিস্ট। এবারে তোমাদের একটা ডাউট থাকবে, স্যার এটা বাংলায় বললেন, ইংরাজি সাজেশনটা কোথায় পাবো? তাদের উদ্দেশ্যে বলছি, এই যে ভিডিওটার যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, তাতে বাংলা এবং ইংরাজি উভয়ই টাইপ ফরম্যাটে আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। তাই তোমরা যদি চাও, যারা ইংরাজিতে দেখতে চাইছো সাজেশন বা যারা বাংলাতেই থরলি দেখতে চাইছো সাজেশনটা, তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে যে লিঙ্কটি আছে সেটিতে ক্লিক করো। তোমরা তোমাদের সাজেশন বাংলা এবং ইংরাজি উভয়তেই পেয়ে যাবে। যারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখলে, আশা করছি তাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের উপকারে লেগেছে। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছেও পৌঁছে দাও, যে কেমন প্রশ্ন হতে পারে বা কি প্রশ্ন থার্ড সেমিস্টারে হতে পারে সেটা জানিয়ে দাও। আর তোমরা যদি চ্যানেলটি প্রথম দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না।